এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বামপন্থী কেউ নেই। বামপন্থাকে আদর্শ করে রাজনীতিতে হাতে খড়ি। একসময় তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ব্লু হোয়াইট বয়। 2017 সালে সিপিএম থেকে বিতাড়িত হয়ে পরবর্তীতে জোড়াফুল শিবিরে নোঙর ফেলা একসময়ের ডাকসাইটের ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রাক্তন আমলা জহর সরকারের ছেড়ে আসা আসনে তাকে দাঁড় করানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গেল একদা সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋতব্রতর গলায়। সিপিএম এ যখন আমি ছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে এসে দেখেছি যে সমালোচনাটা তো খুব নেগেটিভ হয়ে গেছে। আমি এটুকু কাজ করতে গিয়ে দেখেছি যে আমার এটা মনে হয়েছে সবার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে যে এই যে মানুষের কাজের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চ্যালেঞ্জার নেই। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিও আমার সম্পূর্ণ শ্রদ্ধা সবসময় থাকবে। কিন্তু যে কথাটা আমি আবারও বলছি যে ইমপ্লিমেন্টেশন এবং সিংহভাগ মানুষকে সঙ্গে নিয়ে শেষ বাড়ির শেষ লোক, এই যে ইনক্লুসিভ পলিটিক্স, এই দায়বদ্ধতাটাই হচ্ছে বামপন্থা। আমি মনে করি এই মুহূর্তে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় কোনো বামপন্থী নেই। 2013 সালে দিল্লিতে রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহ করা হয়, তার ধুতি ছিঁড়ে দেওয়া হয়, আঘাতও লাগে। সেই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সিপিএম এর ছাত্র সংগঠন SFI এর তৎকালীন শীর্ষ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানি ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রতকেই এবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। আমি তার আগের দিনই দিল্লি যাই এবং সেদিন আমার জ্বর ছিল। তো সিপিএম এর এখন এক সময়ের এক পলিট ব্যুরো মেম্বার, নিশ্চিতভাবে ফোন ঘাটলে পাওয়া যাবে, তিনি আরেকজনকে বলেন যে এটা প্রোগ্রাম হচ্ছে দিল্লি CPIM এর, সেই প্রোগ্রামে যাওয়ার জন্যে। তো আমি আমার শরীর খারাপ সত্ত্বেও সে প্রোগ্রামে গেছিলাম। ঘটনাচক্রে মিডিয়ার ট্রায়ালে আমি ভিলিফাইড হয়েছিলাম আর কি। আমায় দেখা গেছে স্টিলে দেখা গেছে, আমায় কোনো মুভে দেখা যায়নি। আই ওয়াজ ভিলিফাইড। আমার কোনো স্টিল যা মিডিয়া দেখিয়েছিল, আপনাদের মিডিয়াও দেখিয়েছিল, আমার স্টিল পিকচার দেখিয়েছিল, আমার কোনো মুভমেন্ট ছিল না। সুতরাং এই বিষয়টা, আর প্রোগ্রামটা আমার অর্গানাইজ করা কোনো প্রোগ্রাম ছিল না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিসের স্বীকৃতি পেলেন, পারফরমেন্স না আনুগত্যের? আমি ওরমভাবে এটাকে স্বীকৃতি হিসেবে, আনুগত্য, পারফরমেন্স এগুলো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জন্য কাজ করা। দুর্নীতিগ্রস্ত লোক যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিতরণ করা হয়, তারা তাদের সম্পদ এবং কোন জায়গায় দিলেন না জহর সরকারের জায়গায়, এর মধ্য দিয়ে পরিষ্কার লাইন টানা যায় তৃণমূল কংগ্রেসের আদর্শ রাজনীতি এবং কার্যকলাপ নিয়ে। 2014 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠায় সিপিএম। 2017 সালে তাকে বহিষ্কার করে দল। 2020 সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তৃণমূলে যোগ দেন ঋতব্রত। এবার তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।